তোমার এটা করা উচিত, তোমার ওটা করা উচিত, এটা কীভাবে বলবেন? ইংলিশ স্পিকিং ফর্মুলা পার্ট 10। আজকে শিখবেন তোমার এটা করা উচিত, তোমার ওটা করা উচিত, এটা কীভাবে বলবেন? এটা বলতে গেলে ইউজ করতে হবে শুড। যেমন ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। ইউ শুড থিঙ্ক, তোমার ভাবা উচিত। ইউ শুড ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, তোমার এক গ্লাস পানি খাওয়া উচিত। নিশ্চয়ই অথবা অবশ্যই হবে। এটা ইংলিশে কীভাবে বলবেন? ইংলিশ স্পিকিং ফর্মুলা পার্ট 11। আজকে শিখবেন সেন্টেন্সে কীভাবে বলবেন যে নিশ্চয়ই অথবা অবশ্যই হবে। এটা কীভাবে বলবেন? যখন এটা বলবেন তখন আপনার ব্যবহার করতে হবে মাস্ট বি। হি মাস্ট বি টায়ার্ড আফটার ওয়ার্ক, সে অবশ্যই কাজ করার পরে টায়ার্ড বা ক্লান্ত। ইউ মাস্ট বি হেল্পফুল, তোমরা অবশ্যই হেল্পফুল হতে হবে। ইউ মাস্ট বি অ্যাটেন্টিভ, তোমরা অবশ্যই মনোযোগী হতে হবে। হি মাস্ট বি অ্যাট হোম নাও। ইংলিশ স্পিকিং ফর্মুলা পার্ট 12। আজকে শিখবেন কীভাবে বলবেন সে হতে পারে বা কোনো কিছু হতে পারে। যখন বলবেন যে কোনো কিছু হতে পারে তখন আপনার ব্যবহার করতে হবে ক্যান বি। ক্যান বি উচ্চারণটা শিখুন, ক্যান বি। ইংলিশ ক্যান বি চ্যালেঞ্জিং, ইংলিশ চ্যালেঞ্জিং হতে পারে। দ্য রুট ক্যান বি ডেঞ্জারাস, রাস্তাটা বিপদসংকুল হতে পারে। হি ক্যান বি আ ডক্টর, সে ডাক্তার হতে পারে। কিভাবে বলবেন হতেই হবে? ইংলিশ স্পিকিং ফর্মুলা পার্ট 13। আজকে শিখবেন কিভাবে বলবেন হতেই হবে, করতেই হবে, যেতেই হবে। এটা কীভাবে বলবেন? আপনার বলতে হবে হ্যাভ টু বি, ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল, তোমার দায়িত্বশীল হতেই হবে। ইউ হ্যাভ টু বি পেশেন্ট, তোমার ধৈর্যশীল হতেই হবে। উই হ্যাভ টু বি পাংচুয়াল, আমাদের সময়নিষ্ঠ হতেই হবে। ইংলিশ স্পিকিং ফর্মুলা পার্ট 14। আজকে শিখবেন কীভাবে বলবেন উচিত ছিল। এখানে ব্যবহার করবেন শুড হ্যাভ। ইউ শুড হ্যাভ কাম, তোমার আসা উচিত ছিল। ইউ শুড হ্যাভ রাইট, তোমার লেখা উচিত ছিল। দে শুড হ্যাভ অ্যাটেন্ড দ্য মিটিং, তাদের মিটিংটাতে অ্যাটেন্ড করা উচিত ছিল। ইংলিশ স্পিকিং ফর্মুলা পার্ট 15। আজকে শিখবেন কীভাবে বলতে হবে সে করতো, আমি করতাম, তারা করতো। এইখানে আপনার ব্যবহার করতে হবে উড হ্যাভ। আই উড হ্যাভ হেল্পড ইউ, আমি তোমাকে সাহায্য করতাম। দে উড হ্যাভ ডিজাইনড, তারা ডিজাইন করতো। শি উড হ্যাভ জয়েন্ড আস, সে আমাদের সাথে জয়েন করতো। উই উড হ্যাভ গন দেয়ার, আমরা সেখানে যেতাম। কোনো কিছু আমার করার সামর্থ্য ছিল কিন্তু আমি করিনি। ইংলিশ স্পিকিং ফর্মুলা পার্ট 16। আজকে কুড হ্যাভের ব্যবহার শিখবেন। কীভাবে বলবেন কুড হ্যাভ? কুড হ্যাভের অর্থ কী? কুড হ্যাভের অর্থ হচ্ছে পারতাম কিন্তু করিনি। কোনো কিছু আমার করার সামর্থ্য ছিল কিন্তু আমি করিনি। আই কুড হ্যাভ টট ইউ, আমি তোমাকে শেখাতে পারতাম। দে কুড হ্যাভ ফিনিশড দ্য হোমওয়ার্ক, তারা বাড়ির কাজটি করতে পারতো। ইংলিশ স্পিকিং ফর্মুলা পার্ট 17। আজকে শিখবেন কীভাবে বলবেন আমাকে যেতে দাও, তাকে খেলতে দাও, তাকে বেরোতে দাও। সো চলেন শুরু করি। যখন বলবেন আমাকে খেলতে দাও বা আমাকে কিছু করতে দাও তখন বলবেন লেট মি। আমরা লেট মিকে বলবো ল্যাম মি। ওকে, ল্যাম মি গো, আমাকে যেতে দাও। ল্যাম মি মেক, আমাকে বানাতে দাও। ল্যাম মি ফিনিশ, আমাকে শেষ করে দাও। আবার যখন আপনি হি এর সাথে ইউজ করবেন তখন বলতে হবে লেট হিম, বলবেন লেট হিম গো, তাকে যেতে দাও। লেট হিম কল, তাকে কল করতে দাও। লেট হিম ইট, তাকে খেতে দাও। লেট হিম সি, তাকে দেখতে দাও। যখন আপনি আমাদের ইউজ করবেন তখন বলতে হবে লেট আস জাস্ট প্লে, আমাদের খেলতে দাও। লেট আস জয়েন দ্য মিটিং, আমাদেরকে মিটিংয়ে জয়েন করতে দাও। আর যখন তাদেরকে বোঝাবেন তখন বলবেন লেট দ্যাম, আপনি বলবেন লেট দ্যাম প্লে, তাদেরকে খেলতে দাও। লেট দ্যাম ড্রিঙ্ক, তাদেরকে পান করতে দাও। ইংলিশ স্পিকিং ফর্মুলা পার্ট 18। আজকে আলোচনা করব কিভাবে বলবেন চলো, চলো করি, হ্যাঁ চলো শিখি। কীভাবে বলবেন? এটার জন্য ব্যবহার করতে হবে লেটস। আপনি বলবেন লেটস গো, চলো যাই। লেটস রান, চলো দৌড়াই। লেটস লার্ন, চলো শিখি। লেটস ফাইন্ড, চলো খুঁজে বের করি। লেটস হেল্প, চলো সাহায্য করি। লেটস মুভ, চলো সরে যাই। ইংলিশ স্পিকিং ফর্মুলা পার্ট 19।
আজকে শিখবেন কাউকে কীভাবে পোলাইটলি অফার করবেন। আপনি বলবেন উড ইউ লাইক টু, উড ইউ লাইক টু গো আউটসাইড উইথ মি, তুমি কি আমার সাথে বাইরে যেতে চাইবে। উড ইউ লাইক টু রান, তুমি কি দৌড়াতে চাইবে। উড ইউ লাইক টু রাইট ডাউন, তুমি কি লিখতে পছন্দ করবে। উড ইউ লাইক টু থিঙ্ক, তুমি কি চিন্তা করতে পছন্দ করবে। ইংলিশ স্পিকিং ফর্মুলা পার্ট 22। আজকে শিখবেন কীভাবে বলবেন কোনো কিছু করতে যাচ্ছি বা করতে যাচ্ছে। এখানে বলবেন গোয়িং টু, আমরা গোয়িং টুকে বলবো গনা। ওকে, আম গনা রাইড, আমি লিখতে যাচ্ছি। আই এম গনা রাইড আ বাইসাইকেল, আমি বাইসাইকেল চালাতে যাচ্ছি। হি ইজ গনা স্টাডি, সে পড়তে যাচ্ছে। দে আর গনা প্লে, তারা পড়তে যাচ্ছে। সো আমরা কি বলবো, গোয়িং টুকে বলবো গনা। ঠিক আছে, আমরা বলবো গনা, আম গনা, হি ইজ গনা, শি ইজ গনা, অ্যান্ড দে আর গনা, ইউ আর গনা। আমার ইচ্ছা করছে, কী হয় বলবেন। ইংলিশ স্পিকিং ফর্মুলা পার্ট 23। আজকে শিখবেন কীভাবে বলবেন কোনো কিছু ইচ্ছা করছে। আমার ইচ্ছা করছে, কী হয় বলবেন। বলবেন আই ফিল লাইক, ফিল লাইক ইচ্ছা করছে। আই ফিল লাইক গোয়িং আউটসাইড, আমার বাইরে যেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং পিৎজা, আমার পিৎজা খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক স্লিপিং, আমার ঘুমাতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ফাইটিং, আমার মারামারি করতে ইচ্ছা করছে। আই ফিল লাইক এক্সারসাইজিং, আমার এক্সারসাইজ করতে ইচ্ছা করছে। কিন্তু ওয়েদারের ক্ষেত্রে এটা ভিন্ন হতে পারে। ইট ফিলস লাইক 30 ডিগ্রি সেলসিয়াস, ইট ফিলস লাইক 10 ডিগ্রি সেলসিয়াস। ওকে, মানে এটা অনুভব করায়। ইংলিশ স্পিকিং ফর্মুলা পার্ট 24। আজকে আমরা দেখব কীভাবে বলবেন আমি কোনো কিছু সক্ষম। এটা আপনার খুব জানাশোনা একটা ওয়ার্ড, এইবল টু। আই এম এইবল টু রিড, আমি পড়তে সক্ষম। আই এম এবল টু রাইট, আমি লিখতে সক্ষম। আই এম এবল টু থিঙ্ক, আমি চিন্তা করতে সক্ষম। আই এম এবল টু ড্যান্স, আমি নাচতে সক্ষম। আই এম এবল টু ফ্লাই, আমি উঠতে সক্ষম। আজকে শিখবেন কীভাবে বলবেন কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছেন। ইংলিশ স্পিকিং ফর্মুলা পার্ট 25। আজকে শিখবেন কীভাবে বলবেন কোনো কিছু সিদ্ধান্ত নিয়েছেন। এখানে বলবেন ডিসাইডেড টু। ওকে, আই ডিসাইডেড টু লিভ দ্য জব, আমি চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড টু টিচ, আমি শেখানোর সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড টু টিচ ইউ ফর ফ্রি, আমি আপনাদেরকে ফ্রিতে শেখানোর সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইডেড টু কোঅপারেট, আমি সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছি। আই ডিসাইড টু রান আ বিজনেস, আমি একটি বিজনেস রান করার সিদ্ধান্ত নিয়েছি।